কে আইএসএফ করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, আমাদের দেখে দরকার নেই। দরকার হচ্ছে এখানে টেবিল চেয়ার আছে, ফর্মটা যে আসবে ফিল আপ করে দিতে হবে। এই কথাটা বলছে এমএলএ নওশাদ সিদ্দিকী। চলো নওশাদ সিদ্দিকী কী বলছে দেখে আসি। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইসিআই ঘোষণা করেছে সেটা করতে হবে। এবার যদি আপনি বলেন করবো না, মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা নিন। তামিলনাড়ুর সরকার যারা চলছে তাদের প্রধান যারা দল তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, খবরে দেখলাম। কেরলে রেজুলেশন পাস করেছে এসআইআর রেজুলেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সেটা করে আমি ওই বিতর্কে যাবো না। এখন আমাদের কাজ কি, ভবিষ্যতে কি হবে বলতে পারবো না কেউ, আমি হাত বললাম না। এখন এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, তাহলে আমার ভোটার লিস্টে নাম থাকবে। তবে একটা জিনিস ক্লিয়ার করে রাখবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে ভোট গণনা ফর্ম। এইটা হচ্ছে গণনা ফর্ম, এটা মাথায় রাখবেন। আমাদেরকে ভয় দেখানো চমকানো হচ্ছে, আমরা সেটাকে ছেড়ে কথা বলবো না। যদি এরপরে ইলেকশন কমিশন যদি কিছু নাটক করে, আমরা তার বিরুদ্ধে আইনি লড়াই করবো। কিন্তু এখন যে ক্রাইটেরিয়া দিয়েছে, যেভাবে গাইডলাইন দিয়েছে, সেইভাবে ফর্মটা ফিল আপ করে আমরা জমা করবো। এখানে আমি বলতে পারি কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে বিজেপি করে, আমাদের দেখার দরকার নেই। এই টেবিল চেয়ার আছে, করে নেবে। এই টেবিল চেয়ার এখানে আছে, যে মানুষ আসবে তাকে আমরা পরিষেবা দেবো। এইবার একটা হতে পারে যাদের ফর্ম আছে তারা জেরক্স করে নিয়ে আসবে, এখানে অরিজিনাল ফর্মটা ঘরে রেখে এখানে এসে জেরক্স করে তাকে ফিল আপ করে নিয়ে যাক, ঘরে বসে সে ঠান্ডা মাথায় অরিজিনালটা ফিল আপ করবে। দুটো জিনিস আমি বলবো, একটা আমি একটা কথা বলবো, তাড়াহুড়ো করার দরকার নেই ফর্মে। এখনো সব জায়গায় ফর্ম পৌঁছায়নি ভাই, তাহলে জমা দেওয়ারটা অনেক বাকি আছে। ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত ফর্ম নেওয়া জমা দেওয়ার পর্যন্ত টাইম আছে, তাড়াহুড়ো কেউ করতে যাবেন না। আমরা আমাদের বিষয়টা আতঙ্কমুক্ত করার জন্য এটা করা হয়েছে, আতঙ্কমুক্ত। আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে বিজেপি আর তৃণমূল। আমরা আতঙ্কিত হব না, আমরা দেশের নাগরিক, আমরা বৈধ ভোটার, আমরা আতঙ্কিত হব না। বড়বাজার অলরেডি বলে দিয়েছে, যদি একটা ভোটারের নামও যদি বাদ যায়, একটা ভোটারের নামও যদি বাদ যায়, আমরা আইনি লড়াই করবো। সুতরাং আপনারা বিতর্কিত হবেন না, আপনার ঠান্ডা মাথায় এই ফর্মটা ফিল আপ করুন। এই কাজটা আমাদের, এই কাজটা এখন আমাদের তো আসবেন ফিল আপ করতে। যদি অরিজিনাল ফর্ম নিয়ে আসেন ফিল আপ করতে পারেন, বা জেরক্স নিয়ে আসবেন, ফিল আপ করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ফিল আপ করবেন। এটা দেখে তার জন্য আইএসএফ থেকে একদম আইএসএফ আমাদের এটা কোন অঞ্চল, হাড়োয়া অঞ্চলে, হাড়োয়া ব্রিজের সন্নিকট একদম পাশেই আমাদের ঐতিহ্যশালী জায়গা, ঐতিহাসিক জায়গা হিসাবের মাজার। এখানে একটা প্রাইম লোকেশন, আপনারা যে কেউ আসতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। এখানে আইএসএফ এর প্রোগ্রাম বলে ব্যানার বলে নন আইএসএফরা সুযোগ পাবেন এটা নাই, আমরা সবাইকে সুযোগ, কোনো মানুষের না অসুবিধা হয় আমরা চাই। আমরা মানুষের ক্ষতি চাই না, আমরা মানুষের ভালো চাই। আর আমরা কি বলি, ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। আমরা বিপদে মানুষের পাশে থাকবো, আনন্দে না সুযোগ না দিলেও তাদের একসাথে আনন্দ করতে দেওয়া। আতঙ্কিত হয়ে গেলে আতঙ্ক মুক্ত করার জন্য আমরা রাস্তায় থাকবো, রাস্তায় ছিলাম, আছি, মানুষের জন্য থাকবো। আবারও বলছি, একটা কোনো বৈধ ভোটারের নাম যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজনৈতিক চক্করে পড়ে ইচ্ছাকৃতভাবে অনাচ্ছাকৃতভাবে যদি নষ্ট করে, আমরা মানুষজনকে নিয়ে সংগ্রাম মাঠে ময়দানে গণতন্ত্রের পক্ষে তৈরি করবো, আর আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। আপনারা নিশ্চিত থাকুন যে আপনার পাড়ার যদি কোনো তৃণমূলের নেতারও ভোট, আপনার পাড়ার যদি কোনো তৃণমূলের নেতারও ভোটের লিস্টে থেকে তার নাম বাদ পড়বে, আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, তার হয়েও আইএসএফ লড়াই করবে, তার হয়েও আইনি লড়াই করবে, এটা বলে যাচ্ছে। আমার ভাঙড়ে যাওয়ার প্রোগ্রাম আছে, সকাল ভালো থাকবেন। আগামীকাল সকাল থেকে এই ক্যাম্পটা শুরু হবে।